এই প্রথমবার আমেরিকা প্রবেশ করলো ইরান ইসরায়েল যুদ্ধে। এর আগে আমেরিকা পরোক্ষভাবে অংশগ্রহণ করলেও কখনো সরাসরি ইরানের বিরুদ্ধে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েনি। আজ সকালে ট্রাম্প ঘোষণা করেন যে 22শে জুন রাত্রিতে ভারতীয় সময় 4টা থেকে 4:30টার সময় তারা ইরানের 3টি নিউক্লিয়ার সাইটে বোমা দিয়ে আঘাত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র রাত্রিবেলা ইরানের 3টি প্রধান পারমাণবিক ঘাঁটিতে ফোর্ডো, নাতাঞ্জ এবং ইস্পাহানে বিমান ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। ট্রাম্প ঘোষণা করে বলেন যে বিমানগুলি নিরাপদে ইরানের আকাশ থেকে ফিরে এসেছে। হামলার উদ্দেশ্য ছিল ইরান যাতে পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ হয়ে উঠতে না পারে, তাই ইরানের সমস্ত পারমাণবিক ঘাঁটিগুলোকে ধ্বংস করা। দুদিন আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন 2 সপ্তাহ তিনি যুদ্ধ থেকে দূরে থাকবেন। তারপর হঠাৎ হামলা চালিয়ে ইরানকে অবাক করে দিয়েছেন। বিশেষভাবে ফোর্ডো পারমাণবিক ঘাঁটি, যা পাহাড়ের 200 থেকে 300 ফুট গভীরে অবস্থিত, সেখানে ব্যাপকভাবে আক্রমণ চালানো হয়েছে। ইরান ফোর্ডোতে 60% পর্যন্ত এনরিচ ইউরেনিয়াম তৈরি করেছে। এটি পরমাণু বোমা তৈরির খুব কাছাকাছি পর্যায়ে, তাই আন্তর্জাতিক মহল উদ্বেগে রয়েছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিঃশব্দ আলাপ। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমেরিকা যে বোমটি দিয়ে ইরানের উপর হামলা চালিয়েছে তার নাম হলো GBU-57। GBU হলো গাইডেড বোম ইউনিট। পৃথিবীর একমাত্র দেশ হিসেবে আমেরিকার কাছেই এই বিধ্বংসী হাতিয়ারটি রয়েছে। প্রায় 13,000 কেজি ওজনের এই বিশাল বোমাটিকে বয়ে নিয়ে যেতে পারে যে বিমানটি, তার নাম B-2 বোম্বার। প্রথমে বোমটি কোথায় ফেলানো হবে সেই টার্গেট ঠিক করা হয়। তারপর বোম্বার সেই টার্গেটটিকে লক করে। এরপরে বোমটিকে ওই টার্গেটের দিকে লক্ষ্য করে ফেলে দেওয়া হয়। স্যাটেলাইট নেভিগেশনের সাহায্যে বোমটিকে কন্ট্রোল করা হয় যাতে সঠিক টার্গেটে আঘাত করতে পারে। বোমটিকে প্রায় 15,000 মিটার উপর থেকে বিমানের সাহায্যে ফেলা হয়। এত উপর থেকে ফেলার কারণ হলো বোমটি তার গতির জন্য প্রচুর পরিমাণে শক্তি পাবে। এতে খুব সহজেই পাহাড় বা পৃথিবীর উপরিতল ভেদ করতে পারবে। বোমটির সামনের অংশটি খুব মজবুত করা হয় যাতে ভূপৃষ্ঠে বা পাহাড়ে ধাক্কা লাগার সময় বোমটির সঠিক আকার বজায় থাকে। পেছনে লাগানো থাকে একটি ফিউজ রিয়েক্টর, যার কাজ হলো বোমটি যখন ভূপৃষ্ঠ থেকে সঠিক গভীরতায় থাকবে তখনই বোমটিকে ব্লাস্ট করানো। একই টার্গেটের উপর একাধিক বোম ফেলানো হয়। প্রথম বোমটি রাস্তা তৈরি করে, তারপরেরগুলো গভীরে থাকা যে কোনো টার্গেটকে সম্পূর্ণরূপে নষ্ট করতে ব্যবহার করা হয়। ভূপৃষ্ঠের গভীরে যে কোনো বাংকারকে নষ্ট করে, তাই একে বাংকার ব্লাস্টার বোম বলে। GBU-57 হলো পৃথিবীর সবথেকে বড় বাংকার ব্লাস্টার বোম। আমেরিকা যে বিমানটিতে করে এই বোমটি নিয়ে গিয়েছিল তার নাম B-2 বোম্বার। একমাত্র আমেরিকার কাছেই এই বিমানটি রয়েছে, যা এত ভারী ওজনের বোমটিকে টার্গেট এরিয়াতে নিয়ে যেতে পারে। নিয়ে যাওয়ার সময় রাডার যাতে বিমানটিকে না শনাক্ত করতে পারে তার জন্য বিমানটিতে রয়েছে স্টেলথ টেকনোলজি। আমেরিকা দাবি পৃথিবীর কোনো দেশের রাডার বিমানটিকে শনাক্ত করতে পারবে না। B-2 বোমারটি প্রায় 37 ঘন্টা ধরে আকাশে উড়ে ইরানের আকাশপথ ভেদ করে টার্গেটে বোমা নিক্ষেপ করে আবার ফিরে আসে। চীন, রাশিয়া, যারা পেছন থেকে ইরানকে মিলিটারি ইনপুট দিচ্ছিল, তারাও ব্যাপারটি বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটে যায়। আবারও আমেরিকা প্রমাণ করে বিশ্বের অন্য দেশের থেকে তারা কেন এত এগিয়ে। 22শে জুন ভোরবেলাতে ডোনাল্ড ট্রাম্প প্রেস বিবৃতি দিয়ে সমস্ত ঘটনাটি জানায়। তিনি বলেন এটি একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ এবং বিশ্ব শান্তির জন্য এটি করা হয়েছে। তিনি ইঙ্গিত দেন যে আরও হামলা হতে পারে যদি ইরান যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করে। Thank you very much. A short time ago, the U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime: Fordo, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশংসা করে বলেন এই সাহসী পদক্ষেপ মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে ইতিহাস পরিবর্তন করবে। ট্রাম্পের নেতৃত্ব নিয়ে তিনি আশাবাদী। তিনি বলেন প্রথমে আসে শক্তি, পরে আসে শান্তি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে তিনি অটুট ঐক্য হিসেবে আখ্যায়িত করেছেন। Congratulations, President Trump. Your bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. In Operation Rising Lion, Israel has done truly amazing things.
But in tonight's action against Iran's nuclear facilities, America has been truly unsurpassed. It has done what no other country on earth could do. History will record that President Trump acted to deny the world's most dangerous regime the world's most dangerous weapons. ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেন, যুক্তরাষ্ট্র রেড লাইন অতিক্রম করেছে। ইরান সঠিক সময় ও স্থান বুঝে এর জবাব দেবে। ইরান খুব সহজে যেটি করতে পারে সেটি হলো স্টেট অফ হরমুজ বন্ধ করে দিতে পারে। বিশ্বের মোট 20% তেল এই পথ দিয়ে প্রতিদিন পরিবহন হয়, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম 40% পর্যন্ত বাড়তে পারে। ইরান সরাসরি আমেরিকাকে আক্রমণ করতে পারে। ভবিষ্যতে ইরান কি করবে সেটা সময় বলবে। যুদ্ধের আগুন ছড়ালে চীন আর রাশিয়া কি নিজেদের দূরে রাখতে পারবে? এই চিন্তাও সকলকে ভাবাচ্ছে।